ও ভাই জিবরাইল, না না আমি কোনো বদদোয়া করব না। এরা বুঝে না, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ঠিকই অবশ্যই বুঝবে। যখন বুঝবে তারা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা তারা অবশ্যই গ্রহণ করে নেবে। যদি তারা বুঝতো, তারা আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না, কেননা আমার গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম। কিন্তু তারা যদি আমার দাম জানতো, তারা যদি আমার মর্যাদা বুঝতো, তাহলে তারা পাথর নিক্ষেপ করতো না। পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মুবারক যখন এভাবে হাতাইতেছিল, তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটকালে কি আপনার গায়ের পিঠের মধ্যে কি বসন্তের দাগ হয়েছিল নাকি? রাসূল করিম জোর জোর করে চোখের পানি ফেলে বলতেছে, ও আয়েশা, তুমি কি বললা? আমার গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম। আমার গা থেকে যে ঘামগুলো বের হয়, এই ঘামের গ্রাম মেশকামের চাইতে বেশি গ্রাম আমার প্রস্তাব পায়খানা জমিনের উপরের মধ্যে থাকে না, তারা ভক্ষণ করে নেয়। তুমি কি বললা রে আয়েশা? আমার বসন্তর কিভাবে হবে রে? মশা মাছি বসা হারাম, সে জায়গার মধ্যে পোকামাকড় বসবে, এটা তো কোথায় হয় না। ও আয়েশা, এটা আর বর্ণনা দিতে চাই না, যদি বর্ণনা দেই আমার বুকটা ফাইটা যায়। এমন একজন নবী, এমন একজন শেষ নবী আমরা পাইলাম, কিন্তু ওই নবীর আদর্শগুলো আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? আমরা সহজ ভাষায় একটা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না। এটা কথাও সত্য, কিন্তু সবার জন্য না। সবার জন্য আসলে এমন একটা মাজমা, এমন একটা জায়গা, সবচেয়ে দামি জায়গা, যে এর ভিতরে আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বে কারীম ওই বান্দা বান্দিকে নেক আমল করবার সুযোগ দান করে। কথাগুলো শুধু বাড়ি দেয়, আগে আগে চলে আসে, কথাগুলো কিন্তু আগে চলে আসে, মানে বলতে না বলতে আগে চলে আসে। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে এমন একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন, যে সুবর্ণ সুযোগ দান করছেন, এবং আমরা যারা জামাতের সাথে এই মাহফিলের উপলক্ষে আমরা জামাতের সাথে ইমামের পিছনে নামাজ আদায় করতে পারছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। যদি এই আয়োজন না হইতো, হয়তোবা আপনারা আমার কাছ থেকে নামাজ ছুটে যেত, হয়তোবা কাজাও হয়, হয়তো কি হইতো না। তাহলে এমন একটা সুবর্ণ সুযোগ রব্বে কারীম আমাদেরকে দিছে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। যাকে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা তার মাধ্যমে নেকির কাজ করবার সুযোগ দান করে। যে মাস চলতেছে, এই মাসের নাম কি? রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে আসার আগে আগে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা ফখরে দু আলম নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা অনেকেই জানি না, কি ঠিক ঠিক না? অনেকেই কি জানি না, যদিও শুনছি কিন্তু নিজে পড়তে পারি না। অথচ দুনিয়ার সব কিছু মুখস্থ জানি, দুনিয়ার কি সব কিছু মুখস্থ জানি। কোন জমিনটা কোন জায়গায় আছে, কোন জমিন কে খায়, আমার বাপ দাদা জমিন কোনগুলা, এগুলা আমরা সব জানি, কিন্তু এগুলা জানি না। কিছুদিন আগে এক তালিমের মধ্যে আমাকে ফাজাইলে আমল থেকে পড়তে দিছিল। হঠাৎ করে আমি খুইলাম, এমন একটা দোয়া পাইলাম, আল্লাহু আকবার। দোয়া পড়ছি, অনেকবার পড়ছি, কিন্তু এর ফজিলতটা আমি কোনোদিন জানিও না। আমি যদি না জানি, তাহলে আম মানুষ যারা আছি, যারা কিতাব আমাদের কাছে নাই, মসজিদ মাদ্রাসার ধারে না, তাবলিগেও যায় না, কোনো সমাবেশেও যায় না, আলেম ওলামার কাজ ধারেও যায় না, ওরা জানবে কোথেকে?
তাই না? এই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়াটা একবার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 লক্ষ নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 20 লক্ষ। ও দুনিয়ার মানুষ, এমন এমন কিছু তাসবিহ আছে, এমন এমন কিছু কালিমা আছে যা জবানে পড়তে অনেক হালকা, অনেক সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে তাসবিহটা আদায় হয়ে যায়। এমন এমন কিছু তাসবিহ আছে, এমন এমন কিছু কালিমা আছে কোনো কষ্ট হয় না। আমরা সকলেই কিন্তু জানি, কিন্তু মানি না। তাসবিহগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো জবানে পড়তে কিন্তু বেশি কষ্ট হয় না, বেশি সময়ও লাগে না। এই তাসবিহগুলো কেউ যদি পড়ে মিজানের পাল্লার মধ্যে দিলে এত ভারী হবে কোনোদিন কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। কল্পনাও করা যাবে না যে এই তাসবিহগুলো এত ওজন আর এত ভারী, কিন্তু পড়তে কি বেশি কষ্ট লাগে? বেশি কষ্ট হয়? কষ্ট কিন্তু হয় না। কিন্তু আমরা মনে করি কি এই তাসবিহ পড়লে কি লাভ হবে, সুবহানাল্লাহ পড়লে ফজিলত কত। ও দুনিয়ার মানুষ, সুবহানাল্লাহ ফজিলত কত তুমি যদি জানো, তাহলে জবান থেকে সুবহানাল্লাহ তুমি ছেড়ে দিবে না, জবান থেকে তুমি সুবহানাল্লাহ ছেড়ে দিবে না। এক বুজুর্গ কিতাবের মধ্যে আসছে, এক বুজুর্গ কবরের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাইটে যায়, কবর থেকে গুনগুনানি একটা আওয়াজ শোনা যায়, কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওই বুজুর্গ থমকে দাঁড়াইলো, দাঁড়াও বলতেছে, ওই কবর তুমি কে? কবরের মধ্যে তুমি কে? বলতেছে আমি মানুষ। বলতেছে তুমি কি মৃত্যুবরণ করেছো নাকি? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হ্যাঁ, দুনিয়ার মানুষ যেভাবে মৃত্যুবরণ করে আমি ওই রূপ ভাবে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমি রব্বে কারীমের কাছে ফরিয়াদ করেছি যাতে করে রব্বে কারীম আমারে কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম তেলাওয়াত করার সুবর্ণ সুযোগ দান করে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহ বুজুর্গ উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলে উঠল। যেমনই ভাবে আমরা কথাটা শোনার পর সুবহানাল্লাহ বললাম, ঠিক তেমনি ওই আল্লাহর বুজুর্গ সুবহানাল্লাহ ডাক দিয়ে উঠে বলল। ওই কবর ব্যক্তি বুজুর্গকে সম্বোধন করে বলে, বুজুর্গ আপনি যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহটা আমারে দিয়ে দেন। আমি যত কোরআনে কারীম খতম করেছি সব খতমগুলো আপনি নিয়ে যান, সুবহানাল্লাহটা এটা আমারে দিবেন নাকি? কথাটা শুনে আশ্চর্য হয়ে গেল। হাই হাই, কত বছর থেকে কোরআনে কারীম তেলাওয়াত করে, একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, একবার যদি কেউ বলে আলিফ, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। আর একত্রিত ভাবে যদি আলিফ লাম মিম এভাবে যদি প্রত্যেকটা জোড়া জোড়া যদি হয়, প্রত্যেকটা হরফ তার আমলনামায় 10টা নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। এত কোরআনে কারীমের খতমটা তুমি আমারে দিতে চাও, কিন্তু আমার সুবহানাল্লাহ তুমি নিতে চাও, তার কারণটা কি? তখন আল্লাহর বুজুর্গ কথা শুনে বলতেছে, ও আল্লাহর বুজুর্গ, তুমি যে সুবহানাল্লাহটা পড়লা এর দাম কত জানোনি? বলতেছে এর দাম কত? সামান্য সুবহানাল্লাহ বললাম, এর দাম কতই বা হবে? বলতেছে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় আসমান আর জমিন ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। ওই গাছের মধ্যে কত প্রকারের ফল পাকড়া থাকবে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই চোখ দিয়ে কোনোদিন দেখে নাই, এই কান দিয়েও কোনোদিন শুনে নাই, এই মনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এত সুন্দর সুস্বাদু খাবার কেমনে হইল।
কিন্তু বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবা, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, তখনই বুঝে আসবে সুবহানাল্লাহর কত দাম। সুবহান, তখনই বুঝে আসবে। এখন বুঝে আসবে না। এখন কি বুঝে আসবে না? যেমন মুরব্বীদের কাছ থেকে যখন পঞ্চগড়ের জমিনগুলো চলে যায়, হাই হাই একটা সময় ওই জমিনগুলো যদি দখল করতে পারতাম তাহলে আজকে আমি যোদ্ধার হয়ে যেতাম, এমন না? ঠিক এরকম করে আফসোস করে মুরব্বীরা কারো গুজারি শোনায় লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তারপরও আওয়াজটা আগে চলে আসে, পরবর্তী যারা আলোচনা করে এত কষ্ট হবে, আওয়াজটা আগে চলে আসে না? আগে চলে আসে। তাহলে ওই সুবহানাল্লাহর দাম আছে কি আছে না? আমি যে কোরআনে কারীমের আয়াত করলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য নয়, সব কিছুর জন্য রহমত স্বরূপ। আপনার আমার নবীর দাম কত জানেননি? কাফের মুশরিকরা এই মেরাজ রব্বে করিম আল্লাহ তাআলা বন্ধুকে আরশে আজিমের উপরে সান্নিধ্য করে নিলেন। এর পূর্বে একটা ঘটনা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কাফের মুশরিকরা মক্কা নগরীতে গৃহবন্দী ছিল। গৃহবন্দী হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বের হওয়ার পর কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যুবরণ করলো। সংক্ষিপ্ত করে বলি, সময় কম। কিছুদিন পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। মনে করছিল সবচেয়ে আপন তায়েফের বাসীরা মনে করছিল সবচেয়ে আপন এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটা তারা মনে গ্রহণ করবে। এই বলে তায়েফের ময়দানে যায়া দাওয়াত দিতে গেল। তখন ওই তায়েফের ময়দানের ছোট ছোট বাচ্চাদেরকে লালিয়ে দিল। আপনার আমার নবী পয়গম্বর খোদা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে এভাবে পাথর নিক্ষেপ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠটা ঝাঁঝরা হয়ে গেল, জাল্লির মতো হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল যাও আমার বন্ধুরে বলো, আমার বন্ধু এদের ফায়সালা যা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, না আমি কোনো বদদুয়া করব না। এরা বুঝে না, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ঠিকই অবশ্যই বুঝবে। যখন বুঝবে তারা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা তারা অবশ্যই গ্রহণ করে নেবে। যদি তারা বুঝতো, তারা আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না, কেননা আমার গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম। কিন্তু তারা যদি আমার দাম জানতো, তারা যদি আমার মর্যাদা বুঝতো, তাহলে তারা পাথর নিক্ষেপ করতো না। পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মুবারক যখন এভাবে হাতাইতেছিল, তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটকালে কি আপনার গায়ের পিঠের মধ্যে কি বসন্তের দাগ হয়েছিল নাকি? রাসূল করিম জোর জোর করে চোখের পানি ফেলে বলতেছে, ও আয়েশা, তুমি কি বললা? আমার গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম। আমার গা থেকে যে ঘামগুলো বের হয়, এই ঘামের গ্রাম মেশকামের চাইতে বেশি গ্রাম আমার প্রস্তাব পায়খানা জমিনের উপরের মধ্যে থাকে না, তারা ভক্ষণ করে নেয়। তুমি কি বললা রে আয়েশা? আমার বসন্তর কিভাবে হবে রে? মশা মাছি বসা হারাম, সে জায়গার মধ্যে পোকামাকড় বসবে, এটা তো কোথায় হয় না। ও আয়েশা, এটা আর বর্ণনা দিতে চাই না, যদি বর্ণনা দেই আমার বুকটা ফাইটা যায়। এমন একজন নবী, এমন একজন শেষ নবী আমরা পাইলাম, কিন্তু ওই নবীর আদর্শগুলো আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? আমরা সহজ ভাষায় একটা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না। এটা কথাও সত্য, কিন্তু সবার জন্য না। সবার জন্য কি? সবার জন্য
সবার জন্য তো না। হায় হায়, পুরা জিন্দেগি কাটাই দিলাম, নামাজ নাই, রোজা নাই, কোনো আমল আখলাক নাই, কিচ্ছু নাই, আর আমরা একটা কথাই ধরে বসছি যে আমাদের সুপারিশ করবে, আমরা জান্নাতে চলে যাব। দেখি সহজ? অত সহজ? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবে তখন তো পুরা আমল মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা আপনার আমার জীবনে যা কিছু যতটুকু হায়াত পাইলাম, যতটুকু সময় পাইলাম, সব পূর্ণাঙ্গর হায়াতের কাগজটা আপনার আমার হাতে দিয়া বলবে মালি হাদাল কিতাব, নাও তোমার আমল নামা তুমি নিয়ে নাও। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, আমল নামা যখন হাতে পায়া আফসোস করে বলবে, হায় আফসোস, ছোট ছোট গুনাহগুলো করলাম, তারপরও খাতার মধ্যে লেখা আছে, এবং কি বড় বড় গুনাহগুলো করলাম এটা তো লেখাই থাকে, কিন্তু ছোট্ট ছোট্ট গুনাহগুলো রব্বে কারীম আমারে ছাড়ে নাই। আফসোস করে বলবে, যদি জানতাম যে আমার সব কিছুগুলো লিপিবদ্ধ হবে, জানি বটেও কিন্তু আমল করি না। জানি, সব জানি, কিন্তু আমল করি না। আমরা দুনিয়ার দিক শুধু তাকায় দেখি, দুনিয়ার লাভটাই বুঝলাম, আখিরাতের লাভটা বুঝি না। যদিও বুঝি কিন্তু আমল করি না। কেউ যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা একবার পড়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, ঠিক আছে, কিন্তু জান্নাতের যে আমলগুলো আমাদের করতে হবে কিনা, করতে হবে কিনা? তাহলে আমরা যে মাস চলতেছে রজব মাস, এই রজব মাস আসার আগ থেকেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা সকলে পড়বো তো ইনশাআল্লাহ, যখনই সময় পাবো তখনই পড়বো। আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।